এই বিপদের দিনে আমি আখির পাশে দাঁড়াতে এসেছি। গৌরব স্যার যতদিন না সুস্থ হয়ে উঠছে ততদিন আমি এই বাড়িতেই থাকবো। না না, এটা খুব ভালো কথা, খুব ভালো কথা। আরে বাবা, তুমি এখানে থাকলেও তো আমাদের উপকারী হয়। আমার দরকার নেই। আঁখি আছে তো, আঁখি আছে তো, আঁখি আছে তো। কালীপদ, এখানে এখন ওয়ার্ড বয় লাগবে না, তুমি আসতে পারো, যাও। কিন্তু আমি থাকলে তোমার সুবিধা হতো। অসুবিধা বেশি হবে, চলো আমি তোমাকে কাজ দিচ্ছি। চলো 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 চলো। ওই দেখো, ঠিক আছে ঠিক আছে, চলো এবার চলো, ঘর খালি করে দাও, চলো। আমার ননদটা না খুব ভালো, ঠিক বুঝে গেছে দাদা বৌদি কি চায়। এই নিন। টিপা না থাকলে যে কি হতো, টিপা না থাকলে যে কি হতো, ওই আপনাকে হসপিটালে নিয়ে গেছে, ফর্ম ফিল আপও করেছে, হসপিটালের টাকাও ও দিয়েছে। ভগবান টেবার মধ্যে দিয়ে আপনার কাছে এসে আপনাকে বাঁচিয়েছে, টেবার জন্যই আপনি বেঁচেছেন। নিন। রেখে দাও, পরে খাবো। আমি নিয়ে নিচ্ছি। হঠাৎ কি হলো ওর? আমি যখনই তোমার সম্পর্কে ভালো কিছু ভাবি, ঠিক তখনই তুমি আমার ধারণাটা ভেঙে দাও। দেখি 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 দেওয়া, এটা ধর। আমি এর থেকে বেশি কিছু রান্না করতে পারি না। হ্যাঁ, এবার এটা দিয়ে নিয়ম রক্ষে কর। দাঁড়াও দাঁড়াও, রত্না মাসি মাছের মাথাটা পাঠালো ঝিলিক দিদিকে ভাত কাপড়ে দেওয়ার জন্য। কি দেখি দেখি, আজ শুধু রত্না মাসি নয়, আজ আমরাও এনেছি ঝিলিকের ভাত কাপড়ের অনুষ্ঠানে রান্না করে। ও মা, বলছি আর কি নিয়ম আছে বলো তো? আমি জানি না। ও মাসি, তুমি রাগ করে থেকো না। দেবা, এটা ধর 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 ধর। এবার এটা ঝিলিকের হাতে দিয়ে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি বুঝতে পারছি, ঠিক বললাম তো? একদম ঠিক বলেছিস বাবা। আজ থেকে 7 জন্মের জন্য আমি তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, আর তোকে ভালো রাখারও দায়িত্ব নিলাম। চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরে ঘুরে মন, আজ চুরি চুরি মন, উড়ি উড়ি
আজ মাছের মাথা খাবে, এরপর থেকে দেবাদার মাথাটাও খাবে। দে এবার এটা ওটা আমার হাতে দে, আর এটা তুই ধর বাবা। ওরে আর তাকিয়ে থাকতে হবে না, আর কিছু বলতে হবে না, এটা হাতে দিয়ে দে। জীবনেও শুনিনি বাবা মা মেয়ের শ্বশুর বাড়িতে এসে ভাত কাপড়ের অনুষ্ঠান করায়। এসব দেবাদা করিয়েছে, বলে বস্তি একটা পরিবার, এখানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলে কিছু নেই, সবাই অনুষ্ঠানে থাকবে। ব্যাস ব্যাস ব্যাস, এবার ভাত কাপড় অনুষ্ঠান শেষ, এবার সবাই ঘি ভাত খেতে বসে পড়ো। আমাদের ঝিলিক সবাইকে ঘি ভাত খাওয়াবে। 1 মিনিট পল্টুদা, এখনো শেষ হয়নি। আমি তোকে ভালোবাসি ঝিলিক, তোকে ভালোবাসি ঝিলিক, তোকে ভালোবাসি ঝিলিক। তোরও যদি আমাকে ভালো লাগে তাহলে এটা হাতে পড়িস। মাসি, আমি সমতাকে বিয়ে করব, আমি সমতাকে বিয়ে করব। পড়িয়ে দাও। সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরই কথা পড়লে মনে ফুটেছে পরশ, তোরই সাথে থাকবো আমি এখন 12 মাস, তুই আমার ফিরে আসার ঘর, ইসমাইল প্লিজ। তুই আমার ভালো। এমন সময় বিয়েটা হলো যে পাশের পাড়ায় বড়দিনের উৎসবে আমাদের আর যাওয়া হবে না। কেন, কি হয় ওখানে? বিয়ের আনন্দে সবকিছু ভুলে গেছিস নাকি রে? তুই জানিস না প্রতি বছর আমরা ওখানে স্টল দিই, কত রোজগার হয়। তোদের বউ ভাতের জন্য মানে কিছুই হবে না। ঝিলিক এরকম বললো কেন? যেন ওই পাড়ার মেয়েই নয়, ও তো প্রতি বছর ওখানে জুডো শো করে। এবারেও সবাই স্টল দেবে, আনন্দ সব সময় থাকবে। আর তাছাড়া একটা রোজগারের দিন নষ্ট হয়ে গেলে অনেকটা ক্ষতি হয়ে যাবে। আমরা সবাই এবারেও ওখানেই থাকবো, রোজগারও হবে আর আনন্দও হবে। ঝিলিক দিদি, তুই এবার জুডো শো করবি? না, ওই তো আমার জুডোর মেয়েরা এবার শো করবে, আমি ওই হাতের কাজের জিনিসের স্টল দেব। বাব, জুডো ঝিলিক জুডো ছেড়ে হাতের কাজ করবে? বিয়ের পর বুঝি মেয়েরা এরকম পাল্টে যায়? কারণ মনের মতন বউ হতে গেলে এইটুকু পাল্টাতে হয়। আমরা কি শুধু কথাই শুনবো নাকি খাবো? আরে এই সবাই চলো চলো, বসো বসো, এবার ঝিলিক সবাইকে ঘি ভাত দেবে, চলো। 2 শালিক 2 শালিক 2 শালিক